হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? অনেকদিন পর আবার ক্যামেরার সামনে। অনেস্টলি একটু নার্ভাস লাগছে, কিন্তু আজ থেকে নতুনভাবে শুরু করেছি। আমি পরমা, তোমরা দেখছো আমার চ্যানেল। আজকের ব্লগে তোমাদেরকে নিয়ে যাবো আমার একটা পুরো দিনের সাথে, সকাল থেকে রাত পর্যন্ত। রিয়েল লাইফ, নো ফিল্টার। সকাল থেকে অ্যালার্মটাকে 3বার অলরেডি স্নুজ করা হয়ে গেছে। তারপর ফাইনালি উঠে স্নান করে রেডি হয়ে পড়লাম মহাদেবকে জল ঢালার জন্য, কারণ আজ ছিল মহাশিবরাত্রি। আর অফিস যাওয়ার আগে ভাবলাম মহাদেবকে জল ঢেলে তারপর অফিস যাব। যেহেতু আমার অফিস 9:30 থেকে, তো আমি পুজো করার খুব একটা টাইম পাই না, সমস্তটাই মামুনি করে। মামুনি হচ্ছে আমার শাশুড়ি মা, তো উনি সব এগুলো রেডি করে রেখেছিল। আমি ফটাফট রেডি হয়ে এসে জল ঢালবো বলে, এই যে এখানে দেখতে পাচ্ছ আকন্দ ফুলের মালা, বেল সব কিছু রেডি করে রেখেছিল, এসে এখানে জল ঢালবো বলে। এবং প্রার্থনা করে নিলাম সবাইকে যেন সুস্থ রাখে মহাদেব। এই দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ির মহাদেব, তো সবার জন্য প্রার্থনা করছি যেন সবাই খুব ভালো থাকে এবং সুস্থ থাকে। এরপর বেরিয়ে পড়লাম অফিসের জন্য। অফিস থেকে আমার বাড়ি খুব একটা ডিস্টেন্স না, 10 মিনিটের রাস্তা। তো আমি নর্মালি র্যাপিডো বুক করে নিই, অটো বা টোটো কিছু থাকলে। বাট আজকে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি উঠে পড়েছিল এবং বললো চলো আমি ছেড়ে দিয়ে আসি। তো ওর সাথে বেরিয়ে পড়লাম অফিসের জন্য। মানডে অফিস যাওয়ার সময় মনে সবসময় এটাই চলে যেন আজকের দিনটা ভালো মতো চলে যাক। আর এটা হচ্ছে আমার নিত্যদিনের যাতায়াতের পথ। এই ফ্লাইওভার ধরেই আমি সুন্দর দৃশ্য দেখতে দেখতে শহরের একটা ভিউ পেতে পেতে চলে যাই অফিসে। দেখতে দেখতে রাস্তাটা চলে যায়, কারণ আমার ডিস্টেন্স আগেই বলেছি খুব একটা দূর না। স্কুটি বা অটোতে গেলে 5 থেকে 7 মিনিটেই পৌঁছে যাই অফিসে পৌঁছে গেলাম। প্রতিদিন এই দরজা দিয়ে ঢোকার সময় একটা মিক্সড ফিলিং হয়, একদিকে প্রেশার আর একদিকে রেসপন্সিবিলিটি। চলো আজকের দিনটা কেমন যায় দেখি। ডেস্কে এসে প্রথম কাজ হচ্ছে ল্যাপটপ অন করে অ্যাটেন্ডেন্স দেওয়া, সেটা হচ্ছে সব থেকে ফার্স্ট কাজ। এরপর 1 কাপ জল আর ইনবক্স চেক করা শুরু হয়ে যায়। সত্যি বলছি, সকালে ইনবক্স করলেই মিনি হার্ট অ্যাটাক হয়। মিটিংস, কল, মেল, এমআইস, একটা কাজ শেষ না হতে আরেকটা শুরু। কিন্তু সত্যি বলতে এই ব্যস্ততাও আমি উপভোগ করি। নিজের পায়ে দাঁড়ানোর একটা কিন্তু আলাদাই অনুভূতি রয়েছে। আর সকালে ছিল একটা হার্ডেল মিটিং, সেটা সবার আগে কমপ্লিট করে নিলাম। সেটা আমাদের ডিসকাশন হলো কর্পোরেট লাইফে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কমিউনিকেশন। ঠিকভাবে কথা বলতে পারলে হাফ প্রবলেম সেখানেই সলভ হয়ে যায়। তারপর শুরু হলো ব্যাক টু ব্যাক কলস, ফলো আপ, ইন্টারনাল কোঅর্ডিনেশন। মাঝে মাঝে মনে হয় আজ আর পারবো না, কিন্তু তখনই ঠিক মনে করি এই ফেসটাই আমাকে স্ট্রং বানাচ্ছে। ডেডলাইন যখন মাথার ওপর, তখন কফি একমাত্র বেস্ট ফ্রেন্ড। কর্পোরেট লাইফে পেশেন্স না থাকলে সার্ভাইভ করা খুব মুশকিল। নিজের গ্রোথের জন্য কমফোর্ট জোন থেকে আপনাকে বেরোতেই হবে। কর্পোরেট ব্রাঞ্চ লাইফ কিন্তু গ্ল্যামারাস হয় না, কিন্তু এই স্ট্রাগলই ফিউচারে স্ট্রেংথ হয়ে দাঁড়ায়। তোমরা যদি এরকমই কর্পোরেট লাইফের ওপর ব্লগ দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরপর চলে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চটা হচ্ছে সবার জন্য একটা প্রিয় সময়, কারণ এই 30 মিনিটস আমরা সব প্রেশার ভুলে সবাই একটু হাসি ঠাট্টা করি এই টাইমটা। তো এটা একটু রিল্যাক্সের টাইম আমাদের জন্য। আর লাঞ্চ কমপ্লিট করে আবার বসে পড়লাম কাজে। করতে করতে বিকেল হয়ে গেল, এবং বিকেলের পর আমাদের ব্রাঞ্চে একটা প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম বলতে একজনের বার্থডে ছিল। তো আমরা যেহেতু সবার বার্থডে সেলিব্রেট করি, তো আজকেও ছিল কারোর বার্থডে, তো সেটাই সেলিব্রেট করার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। এবং তখন আমরা একটু হাসাহাসি করছিলাম, কারণ সারাদিন পর একটু টাইম পেয়েছিলাম সবাই একটু হাসি মজাক করার। তো এখানে সেটাই চলছিল। এরপর কেক কাটিং হবে, তারপর যে যার বাড়ি। প্রতিদিন পারফেক্ট হবে না, কিন্তু প্রতিদিন একটু প্রোগ্রেস হলেই আমি তাতে খুশি। ফাইনালি সবাই সবার কাজ কমপ্লিট করে এখানে চলে এসেছিলাম কেক কাটিংয়ের জন্য, এবং এরপরে ফাইনালি সিস্টেম শাট ডাউন করে চলে যাব বাড়িতে। তো অ্যাজ ইউজুয়াল আমাকে নিতে চলে এসেছিলো, এবং আমরা চলে যাচ্ছি বাড়িতে গিয়েও কিছু কাজ রয়েছে, কারণ আজকে ভেবেছি বাড়িতে গিয়ে একটু চকলেট বানাবো। তার জন্য ব্লিঙ্কিট থেকে অলরেডি আমি অর্ডার করে রেখেছিলাম কম্পাউন্ড। তো ভেবেছি আজকে বাড়ি গিয়ে সেটাই বানাবো এবং তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এখন দেখতে পাচ্ছ 9:30 বাজে, এবং ভেবেছি আমি যেহেতু চকলেট বানাবো, তো আমি এখনই শুরু করব। তো এই মোল্ডগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিয়েছিলাম, আর সাথে নিয়েছিলাম এই মিল্ক কম্পাউন্ডটা। আজকে শুধু মিল্ক চকলেটই বানাবো, কারণ হচ্ছে মিল্ক চকলেট খুবই ইজি। এই কম্পাউন্ডটাকে ছোটো ছোটো কেটে নিয়ে সেগুলো হচ্ছে গরম করে নিয়ে বলে দিয়ে তারপর মোল্ডে ঢেলে দিলে সেটা থেকে চকলেট হয়ে যাবে। তো এটা খুব ইজি এবং খুব কম টাইমে হয়ে যায়। তো আমি মিল্ক চকলেট আপনাদেরকে অন্য সময় আমি অন্য চকলেট বানিয়ে দেখাবো। মিল্ক চকলেট অ্যান্ড ডার্ক চকলেটের সাথে কোনো রকম এক্সপেরিমেন্ট করা যায় না, বাট হোয়াইট চকলেটের সাথে আমি প্রচুর এক্সপেরিমেন্ট করি, যেরকম ফ্লেভার, কালার, এগুলো নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করা যায়। তো নেক্সট টাইম আমি দেখাবো হোয়াইট চকলেট দিয়ে আমি কী ফ্লেভারের চকলেট বানাই। বাট আজকে যেহেতু মিল্ক চকলেট বানাচ্ছি, তাই সেটাই দেখাবো। এই বোলটার মধ্যে আমি কম্পাউন্ডগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, এবং তার নিচে একটা পাত্রে জল দিয়ে তার উপরে এই বোলটা বসিয়ে আমি মাইক্রোওভেনে 3 মিনিটের জন্য হিট করতে দিয়েছি, এবং আপনারা চাইলে গ্যাসেও করতে পারেন সেম প্রসেসে। তো নেক্সট ব্লগে আমি আপনাদেরকে এই চকলেটগুলো আনমোল্ড করে দেখাবো, এবং ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।